তো এক হাতে ছাতা আর এক হাতে আমার যেটা মোবাইল স্ট্যান্ড বলে। তো বার হয়ে গেছি স্বপ্ন পূরণের জন্য। প্রতিদিনের মতো ব্লগ ভিডিও পাবলিশ আমার এই চ্যানেলে। তো আজকে আমি যে বৃষ্টির মাঝে সারাদিনে সেই বৃষ্টি এখন বাজছে বেলা 2টা, এবং এই বৃষ্টির মাঝে আমি তাদেরকে ব্লগ ভিডিও উপহার দিব। যেহেতু আমি বাগানি ব্লগার, তাই ভাষাটা আমার হবে বাগানের। তো বেশি কিছু না বলে শুরু করে দিয়েছি আমাদের আজকের মতো আমার প্রথম ব্লগ। তো এখন হচ্ছে বৃষ্টির দিন, আর তো দেখছি সেটা হচ্ছে আমার ক্ষেত এবং প্রচুর পিছলা এই রাস্তা, এবং আমি এখন একজাং পানির উপরে আছি, আর জোকেরও ভয় আছে, যদি একবার ধরে জোক। এখানে আমাদের একটা ফ্রেন্ড মাছ ধরছে। কিরে মনসুর, মাছ উঠছে? তো এই যে আমি এখন এক হেঁটু পানির ভিতরে তাদেরকে ভিডিওটা উপহার দেওয়ার জন্য আমি নিজে থেকে পানিতে ভিজছি, যাতে আমি দেখাইতে পারি যে আমাদের ক্ষতিগ্রস্ত সেই জিনিসগুলা, যে মানুষের ক্ষেত পানির ভিতরে আছে। আরও কষ্টদায়ক কিছু বিষয় হচ্ছে, যে ধানের জন্য যে আমরা যে হালিগুলো তুলে রাখেছিলি, এগুলাও ভাসে যাচ্ছে। আর এইখানে আশা করছি প্রচুর গভীর গাঁথা, এবং আমি অলরেডি আপনারা ডুবে গেছি, তো দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের সর্দিয়া দাদু মাছ ধরছে, এবং এই বেশি পানি উঠার উপলক্ষে মাছ ধরছে। আমি অলরেডি অনেকটাই ভিজে গেছি। তো এটা হচ্ছে আমাদের বসুন্ধরা লাইন, আর খুব বিপজ্জনক অবস্থায় ছিল, কারণ যদি আরও পানি বাড়তো তো তাদের ঘর ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। এবং এখন আমি যাচ্ছি ওই যে রাস্তা দিয়ে পার হওয়ার কথা ছিল, রাস্তায় প্রচুর পানি, যাওয়া যাবে না, কারণ সুইচ গেটের ভাঙ্গা অবস্থায় ছিল, এবং ওইখানে যদি ভাঙ্গা অবস্থায় থাকতো পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশিই ছিল। কারণ আমাদের বাগানের যে পরিস্থিতি, এখন কোনো ধরনের ওষুধপত্র নাই। যদি আমি কোনো ধরনের আহত হইতাম তো ওষুধের কথা তো না বললেই চলে, কোনো ধরনের চিকিৎসাও পাইতাম না। তো আরেকটা বাইপাস রোড আছে, দেখি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, এবং আমি সম্পূর্ণ ভিডিওটা ধরে দেখাবার চেষ্টা করবো আমার ব্লগে। তো আমার প্রথম ব্লগে যারা যুক্ত হয়েছে সবাইকে অনেক স্বাগতম। তো যেহেতু আমার ভিডিও টাচ বা ক্লিক করে দিয়েছিস, তো সাবস্ক্রাইব করে দে দয়া করে। আর দেখতে পাচ্ছিস আমাদের বাগানের ঘরগুলা খুব ছোটো বলতে ততটা ছোটো না অন্য বাগানের থেকে, আমাদের বাগানের ঘরগুলো অনেকটু বড়ই আছে। ভাই এরা বহুত ডরে ছিল, দেখ একদম ঘরের সামনে পানি, খুব ডরাই ছিল। এটা হচ্ছে আমাদের ছোট্টদের বাড়ি।
এবং দেখতে পাচ্ছি হাওরের অবস্থা, হাওর তো পুরো সম্পূর্ণ সাদা, মানে এই মাথা হলে ওই মাথা শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। এবং আমি 1 পা 2 পা আগুয়াই যাচ্ছি যাতে সম্পূর্ণটা দেখতে পারি। আমি বাগমারা যাবো রে, এবারই যাবো মাঠ দিকে। এদিকে কাঁ লিয়ে আলি? আপনার কবরস্থান ঢুকে গেছে। তো আমার সাথে যুক্ত হয়েছে আরো 2জন ফ্রেন্ড, এই যে অশেষ আর মিঠুন। তো আমার পিছনে ক্যামেরা দিয়ে দেখ, এটা হচ্ছে আমাদের কবরস্থান। যেহেতু মোবাইল পানিতে ভিজেছে তাই একটু ঝাপসা ঝাপসা লাগবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির এলাকা, যেটা আমাদের মিটিংয়ের চা বাগানের। এবং আপনারা একটু খেয়াল করে দেখতে পারবি এখানে আমাদের বাস জারগুলো ডুবে গেছে। আর এটা হচ্ছে মুর্দারপুর। এবং আরও কষ্টদায়ক হচ্ছে আমাদের টাকার যে গাড়িটা, এই যে এটা হচ্ছে গাড়ি কিন্তু, যেটা আমরা হাল চাষ করি বা ধান চাষ করি, ক্ষেত বাই, এটা হচ্ছে সেই ক্ষেত এরিয়াটা আমাদের অলরেডি ডুবে গেছে। এবং এখানে হালিও দেখা যাচ্ছে, এটা হালি এটা ডুবে গেছে। তো খুব কষ্টকর এটা, যা নাই বললে হচ্ছে নাই। দেখতে পাচ্ছি বাগমারা, এটা হচ্ছে আমাদের বড় লাইন, আর ওটা হচ্ছে পাথরটিলা সম্পূর্ণ ভরাট পানিতে। এবং এইখানে এই যে এটার ভিতরে না হলো 100 জনের ক্ষেত আছে, যে ক্ষেতে ধরে আর 2-3 দিনের ভিতরে ধান কাটতো, কিন্তু সেই ধানগুলা ভগবান জানে যদি নষ্ট হয়ে যায়। আমাদের পরিস্থিতি এমনি খুব খারাপ, বাগানে প্রেমের নাই তলব নাই। দেখতে পাচ্ছি এটা সেম ওই পাথরটিলা। এবং এপাল ওইপার সম্পূর্ণ সাদা দেখা যাচ্ছে, সম্পূর্ণ ধলা দেখা যাচ্ছে, মানে পানিতেই শুধু পানি। এই যে মানে এবছরের সবচেয়ে বড় বন্যা আমরা এটাকে মনে করব। আর এটাকে মনে করার কারণ হচ্ছে আমাদের পানিটা অলরেডি 3 দিন ছিল এবং এখনও বাড়ার পর্যায়ে রয়েছে। আর এখনও পানি কমার নাম নেই, পানি গিরছেই। এটা হচ্ছে শিকলি টিলা, এই যে এটা হচ্ছে শিকলি টিলা, দেখতে পাচ্ছি ক্যামেরায়, এটা হচ্ছে শিকলি টিলা। অলরেডি শিকলি টিলাও কিন্তু পানিতেই ডুবা রয়েছে। তো মোটামুটি আমাদের বাগানের যে ঘরগুলা একটু উঁচা থাকায় আমরা কিন্তু তেমন আতঙ্কিত না। কিন্তু আতঙ্কের কারণ হচ্ছে আমাদের ক্ষেতগুলোতে যে ধানগুলো ছিল সেই ধানগুলো অলরেডি ডুবে গেছে। আর এই যে কাদা পানি, এগুলো সম্পূর্ণ কাদা, এই যে এগুলো প্রচুর কাদা, পলি মাটি। আর এই পলি মাটি যদি একবার ধানে আটকা পড়ে তো ধান নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ ধান নষ্ট হয়ে যাবে, যে ধানগুলো কাটলেও আর সম্ভব নয়। তো বন্যার পরে দেখা যাবে বিষয়টা কি হচ্ছে। এবং আমি রেগুলারলি ভিডিও দিব, তোরা অবশ্যই খেয়াল করবি, দেখবি। এবং আর্থিক যদি সহযোগিতা লাগে আমাদের বাগানের সবাইকে আমাদেরকে সাহায্য লাগিয়ে আগুয়ে আসবি। আমরা মোটামুটি ঘরের দিক থেকে ভালোই আছি, কিন্তু আমাদের পাশে যারা আছে বস্তিতে এদের ঘরগুলো সম্পূর্ণ অবস্থায় ডুবে রয়েছে। গতকাল রাতে অনেক চিৎকার শোনা যাচ্ছিল আমাদের ঘরলে, যে ওরা চিৎকার করছে, ঘরের বাসন টাসন সব ধোয়াই নিয়ে যাচ্ছে পানিতে ঢুকে করে। তো আজকের ভিডিওটা এতটাই থাক, কারণ বেশি কষ্ট যদি আমি তোদেরকে দিই তো চোখের জল আটকে রাখতে নাই পারবি। কারণ বাগানের মন এমনই ইমোশনাল, দুর্বল, টপলেই কান্দেলে, তার দুঃখ প্রকাশ করার মতো কিছু নাই বলছি। তো এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আমার স্বপ্ন পূরণের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি দরকার 1000 সাবস্ক্রাইবার। যে সাবস্ক্রাইবার হলে ইউটিউবে আর্ন করা যায়, সেই আর্ন দিয়ে আমি গরিব দুঃখীদের সেবা দিব।
সো আর কিছু না বলে ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা, বাই বাই। অবশ্যই সাবস্ক্রাইব করবি।